পারিবারিক বিবাদের জেরা তার জন্যই 4 বছরের সন্তানকে খুন করলো বাবা। আছড়ে ফেলে 4 বছরের কন্যা সন্তানকে খুন করলো বাবা। নদিয়ার কৃষ্ণনগরের জলঙ্গিতে ঘটেছে এই নৃশংস ঘটনা। মারার পর মৃত্যু নিশ্চিত করতে ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হয় সেই কন্যা সন্তানকে। বাড়ি ফিরে খুনের কথা স্বীকার করেছে এই অভিযুক্ত বাবা এবং তাকে গ্রেফতারও করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে এই ভয়ঙ্কর এই অমানবিক ঘটনাটি ঘটেছে। পারিবারিক বিবাদের জেরে 4 বছরের সন্তানকে খুন করলো বাবা। আছড়ে ফেলে 4 বছরের কন্যা সন্তানকে খুন করেছে সে। নদিয়ার কৃষ্ণনগরের জলঙ্গিতে এই নৃশংস ঘটনা। শুধু তাই নয়, তার 4 বছরের কন্যা সন্তানের মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে আছড়ে মারার পর ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছে বাবা। বাড়ি ফিরে খুনের কথা স্বীকার করে সে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। 4 বছরের সন্তানকে নৃশংসভাবে খুন করলো বাবা। নদিয়ার জলঙ্গির এই ঘটনা। ইতিমধ্যেই ধৃত অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। বাড়িতে ফিরে সে খুনের কথা স্বীকার করে এবং তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, ঠিক কি কারণে এই বাবা এই ঘটনা ঘটিয়েছে, এমন ভয়ঙ্কর ঘটনা, কি জানিয়েছে সে? দেখো আইলি, তার বাবার সাথে তো কোনো এখনো পর্যন্ত কথা হয়নি। তার বাবাকে রাত্রেবেলাতেই পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে। তবে তার প্রতিবেশী, তার শিশুটির ঠাকুমা বলছে যে তার 7 বছর আগে বিয়ে হয়েছে, তার সাথে কিন্তু 4 বছরের একটা সন্তান, মেয়ে সন্তান আছে। কিন্তু এই স্বামী স্ত্রীর ভেতরে কিন্তু অশান্তি হতো। তার স্বামী কিন্তু মদ্যপান অবস্থায় বাড়িতে আসতো এবং সে মদ খাওয়া পালন করতো, সেই নিয়ে অশান্তি। আবার কেউ কেউ বলছে যে ওই মহিলাটার সাথে বিবাহ বহির্ভূতের সাথে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল, এই নিয়ে তাদের মধ্যে অশান্তি হতো। সেই অশান্তি কিন্তু গতকাল চরম আকার ধারণ করে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছে, কিন্তু বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে কিন্তু তার স্ত্রী অর্থাৎ এই বর্ষা ঘোষ, যে অভিযুক্তর বউ, তাকে কিন্তু সে বাপের বাড়ি চলে যায়। কিন্তু মেয়েটা সে বাপের তার কাছে থাকে এবং সেই মেয়ে যখন বাড়িতে একাই ছিল, পাশে একটা ঘরে ঠাকুমা থাকে এবং সেই যখন তার বাবা ফিরে আসে আর কি, বলে মা কোথায় গেছে, বাবার বাড়ি চলে গেছে। এই নিয়ে কিন্তু তো সেই বাচ্চাটাকে তখন বলে যে তার মার কাছে ফিরিয়ে দিয়ে আসবো, চ তোর বাবা বাড়িতে ঘুরে আসি। এই বলে নিয়ে কিন্তু বেরিয়ে রাস্তার মধ্যে জাতীয় সড়কের উপর আচার মারে মেয়েটাকে এবং তারপরে সেই জলঙ্গি নদী থেকে ফেলে দেয়। এবং সেইখানে রাতারাতি যখন তাকে সে বাড়ি গিয়ে কিন্তু সে কিন্তু বলে তার মাকে, নিজের মাকে, যে আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। সেই এলাকার লোক তখন জিজ্ঞাসাবাদ করতে সে কিন্তু মুখ করে না। পরে কিন্তু পুলিশ যখন আসে তাকে ধরে নিয়ে গিয়ে তাকে কিন্তু আটক করে, জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই নৃশংস ঘটনা ঘটিয়েছে এক বাবা, আছড়ে মেরে ফেলেছেন তার 4 বছরের কন্যা সন্তানকে। প্রতিবেশীরা তারা কি বলছেন এই ঘটনা নিয়ে, শুনবো আমরা। মাটা অন্য জনের সাথে সম্পর্ক, আজকে মনে হয় বাবার বাড়ি চলে গেছে। হয়নি, বাড়িতে এসে শুধুছি কোথায় গেল মাকে, ছেলের মাকে। ছেলের মা বলছে বোমা চলে গেছে বাবার বাড়ি। মেয়েটাকে নিয়ে এসে রাস্তায় নিয়েছে, বললে চল তোর মা বাড়ি চলো, মামা বাড়ি চলো। তুলে আচার মেরেছে, আস্তে দিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়েছে। কোন ব্রিজ থেকে? কৃষ্ণনগর ব্রিজ, জলঙ্গি ব্রিজ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম। আমরা এ নিয়ে কথা বলবো। মনোবিদ সুবীর হাজরা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুবীর বাবু, যে খবর এই মুহূর্তে আমরা দেখছি, পারিবারিক বিবাদের জেরে 4 বছরের কন্যা সন্তানকে আছড়ে মেরে ফেললো বাবা। শুধু তাই নয়, মেয়ের মৃত্যু নিশ্চিত করার জন্য ব্রিজ থেকে নদীতে দেহ ফেলে দেয় সে এবং তারপর বাড়িতে এসে সে স্বীকারও করে যে সে তার মেয়েকে মেরে ফেলেছে। কি ভয়ঙ্কর এই ঘটনা! কিভাবে একজন বাবা এই ধরনের কাজ করতে পারেন, কি বলবেন আপনি? এক ধরনের মানসিক রোগ আছে, স্কিজোফ্রেনিয়া, ডিলিউশনাল ডিসঅর্ডার ইত্যাদি, যাতে বিভিন্ন ধরনের ভ্রম হয়। এবং কারো ভ্রম হলো যে তার স্ত্রীর সাথে কারো অবৈধ সম্পর্ক আছে, কারো ভ্রম হলো যে তার পেছনে পুলিশ লাগছে, তাকে নিয়ে প্রতিবেশীরা আলোচনা করছে। আমরা অনেক সময় বিশেষ করে গ্রামাঞ্চলে এগুলোকে বিশ্বাস করি যে সত্যি কেউ করছে, কোনো টুকটাক করছে, তন্ত্র মন্ত্র করছে বলে আমরা হয়তো তান্ত্রিকের কাছে যাই, যেখানে হয়তো মানসিক রোগের চিকিৎসকের কাছে গেলে একটা মামুলি রোজ একটা করে রাত্রে ওষুধ দিলে ভালো থাকতো। এই ক্ষেত্রে ওনার ভ্রম ছিল যে স্ত্রীর সাথে কারো অবৈধ সম্পর্ক আছে। এটা ছাড়াও হয়তো এমন কিছু ভ্রম ছিল যে এটাগুলো পরবর্তীকালে তদন্ত বেরিয়ে উঠে আসবে। এক্ষেত্রে এরা অনেকেই এমন সব কার্য করে ফেলে যে পরবর্তীকালে কেন করলো,
এক্ষেত্রে সেই রকম একটা হওয়ার সম্ভাবনা বেশি। আমি আমার নিজের জীবনে দেখা একটি গল্প বলতে পারি, সেটা সবাই শুনে থাকে। একবার এই গার্ডেন রিচ অঞ্চলে মেটিয়াবুরুজ অঞ্চলে একটি ছেলে, সে দর্জির তার মানে গার্মেন্টস এর কাজ করতো। তার বোনের সাথে কিছু একটা সমস্যা হয়েছিল। সে একটা তরোয়াল নিয়ে তার বোনের মাথা কেটে সেই মাথা নিয়ে থানায় চলে গেছিল। একটা অদ্ভুত ব্যাপার হলো, পেছনে প্রচুর লোক যাচ্ছে, তারা ভিডিও করতে করতে থানা পর্যন্ত। থানায় পৌঁছে স্বাভাবিকভাবে এরকম একটা ভয়াবহ দৃশ্য দেখে থানার যারা পুলিশ, তারা পেছন দিক থেকে ছুটে পালিয়েছে ভয়। পরবর্তীকালে কিন্তু তার পুরো ফুল ফ্লেজেড স্কিজোফ্রেনিয়া দেখা গেছিল। সুতরাং আমাদের এইসব ব্যাপারে, বিশেষ করে যখন স্ত্রীকে সন্দেহ করছে, একে সন্দেহ করছে, প্রতিবেশীকে সন্দেহ করছে, মাকে সন্দেহ করছে, উদ্ভট সব সন্দেহ, মনে রাখতে হবে এটা একটা রোগ হতে পারে এবং এই চিকিৎসা করা যায়, তাহলে এই ধরনের জিনিস প্রতিরোধ করা যায়। আমেরিকাতে কিন্তু এই যে বিভিন্ন জায়গায় স্কুলে ঢুকে গুলি চালিয়ে দিল, কলেজে ঢুকে গুলি চালিয়ে দিল, ইউনিভার্সিটিতে, বহু ক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগীরা করে থাকে। সুতরাং আমাদের এই ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং চিকিৎসা ঠিক মতন করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। মনোরোগ বিশেষজ্ঞ সুবীর হাজরা চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।